শুনতে অবাক লাগলেও ঘটনাটা মিথ্যে নয়। দক্ষিণ ২৪ পরগনার চর্মনগরী থানা এলাকায় হানাখালীতে এই মনসা মন্দিরে গত ৩ দিন ধরে সাপে কাটা একটি মৃতদেহ আটকে রেখেছিলেন গ্রামবাসীরা। আজ আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর বের করে আনা হয় সেই মৃতদেহ। মৃতদেহটি টুম্পা রায়ের। বুধবার রাতে এই সাপটি পরেশ মণ্ডলের 2 মেয়ে টুম্পা ও রুম্পাকে কামড়ায়। দুধকলার তাড়নায় এই সাপটির অবস্থাও মরমর। টুম্পার বোন এখনো হাসপাতালে। 3টে ভাইজি আজকে বিনা শুয়েছিল, 2টো ভাইজিরই কামড়েছে, মেজেটার আর বড়টার। দুটোই ভোরের বেলা ঝাড়িয়েছে, ভোর 2টো থেকে ঝাড়াচ্ছে, ঝাড়াতে 6টার সময় বলেছে আমি পারবো না রোজা। তো এখন চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে গেল, নিয়ে একটা এখনো বেঁচে আছে, আর একটা সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিয়েছে, সঙ্গে মারা গেছে। গিয়ে 9টার সময় মারা গেছে, ছুটি দিয়েছে 1:30টার সময়, এনে বাড়ি নিয়ে গেছে। বাড়ি এনে এখানে পাড়ার বাসন্তীরা বললো যে ঠাকুরতলায় দিয়ে দে, বেঁচে যাবে। ডাক্তার টুম্পাকে মৃত বলে ঘোষণা করার পর এক ওঝার আশ্বাসে গ্রামবাসীরা মৃতদেহটিকে আটকে রাখেন ওই মনসা মন্দিরে। একটা বুড়ি এসে বললো যে সাপে কাট রোগী 6 মাসও থাকে, 6 মাস পরে বাঁচানো যায়, তা আমরা বাঁচাবো। উনি আমার মেয়ে মানে জলে ডুবে সাপ হয়ে যায়, সাপ হয়ে গিয়ে উনি আমার মেয়ে বিষ তুলে নিয়ে, আর বিষ তুলে নিয়ে ও যে মরে গেছে সে বেঁচে যাবে, আমার মেয়েও জলে ডুব দেবে, আর ও যে মেয়ে মারা গেছে সেও জলে ডুব দিলে দুজনে মানুষ হয়ে যাবে। এই কারণে উনি ওই মসুর কিনে ঘরে ওই ঘিরে রেখে দিয়ে উনি গেছে, বলে আমি যদি শুক্রবারে যদি না আসতে পারি শনিবারে 5টার সময় আসবো। সেই মহিলা ওঝা অবশ্য আসেননি, কিন্তু অলৌকিক কাণ্ড ঘটতে পারে এই আশায় আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন মৃতদেহটিকে দেখতে। এত হইচই সত্ত্বেও গত 2 দিনে পুলিশ কোনো খবরই পায়নি। কোনো খবরই দেয়নি আগের থেকে, আমরা কোনো খবরই পাইনি। তো কখন আপনারা জানতে পেরেছেন? আমরা জানতে পারলাম এখানে 2:30টা। হানাখালী এখন রীতিমতো দর্শনীয় স্থান। এই গ্রামের আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ আসছেন এই মৃতদেহটিকে দেখার জন্য। আশ্চর্যের বিষয়, ডাক্তার টুম্পা রায়কে মৃত বলে ঘোষণা করার পরও গ্রামবাসী এই মৃতদেহটিকে রেখে দিয়েছেন মা মনসার থানে, এই বিশ্বাসে যে টুম্পা আবার প্রাণ ফিরে পাবে। এক ওঝার কথায় তাদের এই বিশ্বাস হয়েছে। কলকাতার এত কাছে থেকেও এই ধরনের কুসংস্কার এখানে কিভাবে জাঁকিয়ে বসলো, প্রশ্ন সেটাই। প্রসেনজিৎ সিংহ, খবর এখন।